ভয়ে পালাচ্ছ? এই শক্তির জোরে লড়তে এসেছো ভীরু? তাতে কি হয়েছে? দ্বিতীয়বার নাও। ভালো হয়েছে তুমি এসেছো। আমি তোমার প্রতীক্ষাই করছিলাম। এই জন্য তোমার এই বানর সেনাদের এত ভয় দেখাচ্ছিলাম, যাতে তোমরা দুই ভাই ওনাদের রক্ষার জন্য স্বয়ং উপস্থিত হও, যাতে তোমাদের দুজনকে একসাথে মারা আমার পক্ষে সহজ হয়ে যায়। তোমার আর এক ভাই কোথায়? ওকেও ডেকে নাও। আমি মহারাজ রাবণের পুত্র প্রহস্ত তোমাদের বিনা আজ্ঞায় লঙ্কায় আসার জন্য দণ্ড দিতে চাই। হে ন্যায়াধীশ, প্রত্যেক ভাইকে আলাদা আলাদা দণ্ড দেওয়াই তো উচিত। প্রথমে ছোট ভাইয়ের সাথে মোকাবিলা করুন। যদি জীবিত থাকেন তাহলে বড় ভাইয়ের দর্শনও হয়ে যাবে। হর হর মহাদেব। পাবন দেবতার ঔরস পুত্র হনুমান, তাহলে তোমার মৃত্যু আমার হাতেই লেখা ছিল? না, ভুল হচ্ছে তোমার সেনানায়ক দুর্মুখ। আমার মৃত্যু তোমার হাতে নয়, বরং তোমার কপালে আজকে মৃত্যু লেখা আছে। আপন রেখা পড়ার কোনো ভুল হয়েছে তোমার। ভুল তো আমার মহারাজা রাবণের হয়েছিল, যে তোকে জীবিত ছেড়ে দিয়েছিল। আজকে লঙ্কা দহনের মূল্য আমি তোর রক্ত দিয়ে মেটাবো। হর হর মহাদেব। দুর্মুখ মারা গেছে? না না,
না না, দুর্মুখ অর্থাৎ জমের মুখ, বড় বড় রথীরা ওর হাতে কালের গর্ভে মিশে গেছে। ওকে কে মারতে পারে? সেই লঙ্কায় প্রথমবার এসে ছারখার করে দেওয়া মর্কট অক্ষকুমারের হত্যাকারী মহারাজ, সেই হনুমানই মহাবলী দুর্মুখকে হত্যা করেছে। হনুমান